গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের বয়স ১ বছর হতে চললেও এখনো নাজুক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগেও স্বাভাবিক হচ্ছে না পরিস্থিতি। মোড়ে মোড়ে চাঁদাবাজি, ছিনতাই, চুরি আর মবের মতো ঘটনাগুলো যেন কোনোভাবেই থামছে না। শুধু তাই নয়, বিভিন্ন কার্যসিদ্ধিতে এখনো আছে ঘুষ বাণিজ্য। তেমনি রাস্তায় গাড়ি থামিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে এবার ওসি সহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আরও জানাচ্ছেন এসআই রাজ। সড়কে পণ্যবাহী যানবাহন থামিয়ে অর্থ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাটিহাতা হাইওয়ে থানার ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ১৪ জুলাই অভিযুক্তদের কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান, সহকারী উপপরিদর্শক বিপুল বড়ুয়া, কনস্টেবল মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মস্তু, সাকিবুল ও মোহাম্মদ জহির মিয়া। হাইওয়ে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকার পথে একটি কাভার্ড ভ্যান খাটিহাতা এলাকায় থামানো হয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়িটিকে আটকে রেখে অবৈধ পণ্য থাকার অজুহাতে চালকের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ হিসেবে প্রায় ৮০,০০০ টাকা আদায় করেন। এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। এরপর অভিযুক্ত ৬ জনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়েছে। আমি নতুন হিসেবে দায়িত্ব নিয়েছি এবং বর্তমানে থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে। তদন্তে যাদের দায় প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসআই রাজ, এটিএন নিউজ।